একটা সময় খুবই শীঘ্রই আসবে যখন এই বাংলার মাটিতে একটা নারী টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া একা হেঁটে যাবে, একা সে ভ্রমণ করবে, যুবতী সুন্দরী নারী গায়ে অলংকার পরে সে দিনে রাতে একা ট্রাভেল করবে। ইনশাআল্লাহ তার ইজ্জত নিয়ে তার চিন্তা করতে হবে না। ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় নারীর সচেতনতার বিকল্প নেই শীর্ষক এক নারী সম্মেলনের আয়োজন করেছে অরাজনৈতিক আন্দোলন হেজবুত তৌহিদ ঢাকা মহানগর নারী বিভাগ। ঢাকা মহানগর হেজবুত তৌহিদের নারী বিভাগের সম্পাদক তাসলিমা ইসলামের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দা পন্নী। আজ সকাল 10টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি অডিটোরিয়াম হলে ঢাকা মহানগরের হাজার হাজার নারী সদস্যের উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে রুফায়দা পন্নী বলেন, হেজবুত তৌহিদ গত 31 বছর ধরে ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় ইসলামের প্রকৃত রূপ নিয়ে নারীদের সচেতন করে যাচ্ছে, কিন্তু একদল উগ্রবাদী গোষ্ঠী হেজবুত তৌহিদের নারীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। সরকারের উচিত এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করা। এখন যদি এদেরকে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে সামনে সরকারকেও হুমকির মুখে পড়তে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন সংগঠনটির নারী প্রধান। যারা স্বার্থকে বিসর্জন দিতে পারে নাই, যারা স্বার্থকে উৎসর্গ করতে পারে নাই, যারা নিজের পেট পোড়ার জন্য মানুষের এই দুয়ারে দুয়ারে খাওয়াকে বন্ধ করতে পারে নাই, তারা হিজবুত তৌহিদের ব্যাপারে মিথ্যাচার করলো। কিরকম মিথ্যাচার? যে হিজবুত তৌহিদ রামকে নবী বলেছে, কৃষ্ণকে নবী বলেছে। ওটা ওনারা নবী না অবতার, সেটা তো আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে 240 কোটি মুসলমানকে কিভাবে উদ্ধার করা যায়, সেই মুক্তির বার্তা আমরা নিয়ে দাঁড়িয়েছি। যেই জাতিটা মরে যাচ্ছে, আইসিইউতে ভেন্টিলেশন আছে, সেই পেশেন্টের জন্য আমার কাছে জীবন বাঁচানোর ওষুধ আছে। সেটা যদি আপনারা নেন, আপনারা বাঁচবেন, আপনার প্রজন্ম বাঁচবে, আপনার দেশ বাঁচবে, আপনার ধর্ম বাঁচবে, আপনার জাতি বাঁচবে, আপনার রাষ্ট্র বাঁচবে। এত বড় কথাকে আড়াল করে হিজবুত তৌহিদের ব্যাপারে মিথ্যাচার করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির মহিলা বিষয়ক সম্পাদক বন্যা সাত্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মের সহ সাংগঠনিক সম্পাদক নাসরিন আলম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন হেজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য সম্পাদক উম্মু তিজান মাকদুমা পন্নী, ঢাকা বিভাগ হেজবুত তৌহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ, যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা, ঢাকা দক্ষিণের নারী সম্পাদক শিবলি আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও সমর্থকদের উপস্থিতিতে হলরুমটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেই জীবন ব্যবস্থায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আস্তিক, নাস্তিক সবাই সেখানে একটা সমাজে বসবাস করতে পারবে, সবার এখানে নিরাপত্তা ফিল করবে, সবাই এখানে তাদের অধিকার নিশ্চিত করতে পারবে, সেখানে কোনো অপরাজনীতি থাকবে না, সেখানে নারীদের ইজ্জত নিয়ে কোনো টানাটানি থাকবে না, কোনো নিরাপত্তাহীনতা কেউ ভুগবে না। ঠিক তেমনি যখন একটা বৃষ্টি হয়, বৃষ্টি কিন্তু হিন্দুর জমিতেও পড়ে, খ্রিস্টানের জমিতেও পড়ে, মুসলমানেরও পড়ে, বৌদ্ধের জমিতে। বৃষ্টি কিন্তু এটা দেখে না কার জমিতে পড়ছি, সেই বৃষ্টির কারণে সবাই একটা সুফল পায়। ইসলাম হচ্ছে ঠিক তেমন একটা জীবন বিধান, যেটা প্রয়োগ করলে, প্রতিষ্ঠা করলে মানুষ সেখানে সুখ, শান্তি, ন্যায় বিচার, মানবাধিকার পাবে। হিজবুত তৌহিদ সেই কাজটা করার জন্যই কিন্তু সংগ্রাম করছে। হিজবুত তৌহিদ বলেছে জাতি হবে একটা, নেতা হবেন একজন, আমাদের সেই সংবিধান হবে আল কোরআন, সেই কোরআন দিয়ে আমার পার্লামেন্ট চলবে, সেই কোরআন দিয়ে আমার শিক্ষা ব্যবস্থা চলবে, সেই কোরআন দিয়ে আমার নারী নীতি চলবে, সেই কোরআন দিয়ে আমার বিচার ব্যবস্থা চলবে, সেই কোরআন দিয়ে আমার অর্থনীতি চলবে। অর্থাৎ সব জায়গায় আল্লাহ সেই পবিত্র কোরআনকে প্রতিষ্ঠা করাই হচ্ছে আপনার আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব এবং উদ্দেশ্য।